মাছের ডিমের কাবাব। এটি খুবই মজাদার একটি খাবার এবং এটি গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি মাছের ডিমের কাবাব বা বড়া যাই বলে এটা বানাবো। ডিমটা নিয়েছি, এরপর কাঁচামরিচ, পেঁয়াজ, এরপর একটু সিদ্ধ আলু নিয়েছি যেন ডিমটার ভিতরে একটু সফটি ভাবটা থাকে, খেতেও ভালো লাগে। তারপর যা মশলা লাগে দিয়ে দিলাম জিরা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপর দিয়ে দিলাম মরিচের পছন্দ আপনারা যে যার মতো নিতে পারেন। যারা বেশি খায় তারা বেশি দিবেন, যারা কম তারা কাঁচামরিচ থেকে এনাফ। তারপর দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দিলাম লবণ। তারপর সবগুলা ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করলে একদম সবচাইতে ভালো হয়, তাহলে সবগুলা ভালোভাবে মিক্স হয়। তারপর আর মিক্স করে দিয়ে দিব অল্প করে একটু রসুন দিতে আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম। তো এখন রসুনটা অ্যাড করে তো চামচ দিয়ে মিক্স করে নিলেই হবে। প্রথমে তো ভালো করে হাত দিয়ে মিক্স করেছিলাম। এই তো এটা খেতে খুবই মজা লাগে। এটা আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন। মাছের ডিমটা যদি এভাবে বানিয়ে থাকেন তাহলে খেতে খুব মজা লাগে। তো আমি একটা ফ্যান বসিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিব যেন সব জায়গায় লাগে। এরপর আস্তে আস্তে একটা করে দিয়ে দিব চারপাশে। একটা চামচ দিয়ে পরিমাণ মতো নিয়ে একটা করে দিয়ে দিব। তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং যার ভালো লেগেছে সেটাও বলে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই তো দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেও যেমন সুন্দর দেখা যায়, খেতেও খুব মজাদার হয় এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা ট্রাই করেছেন তারা বলে যাবেন, খেতে খুবই মজা হয়। তো আমি এপিট ওপিট করে সবগুলা সুন্দর মতো ভেজে নিয়েছি, আর যেগুলো অবশিষ্ট আছে ওইগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া বা পাকোড়া। ধন্যবাদ সবাইকে।